দর্শক, পাঠক দেখছেন সকাল সন্ধ্যার রোজকার আয়োজনে কি খবর। আজ সন্ধ্যায় আপনার সঙ্গে বার্তাকক্ষ থেকে আছি আমি সিরাজুম মুনিরা। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখনই তিনি বলেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে পশ্চিমের আগ্রহের কথা। তিনি এমন কথাও বলেছিলেন যে দ্বীপটি লিজ দিলে কাউকে যদি তিনি লিজ দেন তাহলে তার ক্ষমতায় থাকতে সমস্যাও হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন তার পতন হয় তখন ফের আলোচনায় আসে এই সেন্ট মার্টিনস দ্বীপ। এরই মধ্যে ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেন বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। এসব কথায় স্পষ্ট হয়ে ওঠে বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব। কেন বঙ্গোপসাগর বিশ্বের পরাশক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, পরাশক্তিগুলো কি ভাবছে এই অঞ্চল নিয়ে, সমুদ্র দখলের লড়াইয়ে বাংলাদেশের অবস্থানে বা কি, এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এই জন্য যুক্ত করতে চাই সহকর্মী অনিক রায়কে। অনিক, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই দর্শকদেরকে বলবেন কেন বঙ্গোপসাগর পরাশক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের কাছে এর গুরুত্ব কতটুকু? প্রথমত সেটা হলো আমেরিকার জন্য এই মোমেন্টে আমেরিকা এবং চীনের জন্য দুইজনের জন্যই বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ। কারণ বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ এর একটা অন্যতম কারণ হলো চীনের যে জ্বালানি, তার যে অর্থনৈতিক অগ্রগতি, সেই অর্থনৈতিক অগ্রগতির জন্য যে চীনের জ্বালানি সরবরাহ, সেটা মূলত সরবরাহ হয় এই রাস্তা দিয়ে। এখানে চীনের বেল্ট অ্যান্ড রোড একটি প্রজেক্ট রয়েছে, বিআরআই প্রজেক্ট রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে তার যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব যে অঞ্চলে তার যে বন্দর নীতি, সেই বন্দর নীতির জন্য বঙ্গোপসাগর চীনের কাছে সবসময় খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে চীনের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রেরও এখানে একটা ইন্দো প্যাসিফিক বিজনেস ফ্রেমওয়ার্ক রয়েছে। তারাও এখানে তাদের যে কোয়াড গঠন করেছে, কোয়াড দিয়ে তারাও এখানে এক প্রকার তাদের নিয়ন্ত্রণ রাখতে চায়। কারণ হলো পুরো এশিয়ার একটি বড় অংশের যোগাযোগের মধ্যে আমাদের এই বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ফলে সেই জায়গা থেকে এই দুইটি পরাশক্তি আসলে বঙ্গোপসাগরের উপর তাদের এক প্রকার অর্থনৈতিক, একই সাথে সামরিক এবং একই সাথে এটি রাজনৈতিক বলয় গড়ে তুলতে চায়। এবং তাদের যে আধিপত্যটা, সেই আধিপত্যটা তারা এই জায়গায় নিয়ন্ত্রণ করতে চায়। অনেকে আমাদের প্রতিবেশী ভারতও কৌশলগতভাবে দৃষ্টি রেখেছে বঙ্গোপসাগরে, যার একটি বড় অংশ তারাও ভাগ করে নেয়। বাংলাদেশ আর বঙ্গোপসাগরের সমীকরণটা ভারতের জন্য কেমন? এবং একই সাথে আপনারা জানেন যে ভারত আমাদের প্রতিবেশী, ভারতেরও একটি গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছে এই বঙ্গোপসাগরে। তাদের মূলত ব্লু ইকোনমি বা ব্লু রুট বা ব্লু ইকোনমি এবং সিল্ক রুটের কাজগুলো তারা বঙ্গোপসাগর অঞ্চলে করে। ফলে সেই সব জায়গা থেকে তাদের জন্য বঙ্গোপসাগরের একটি বড় গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং তারা এই জিনিসটি একটা লম্বা সময় ধরে করেন। এবং মূলত আমরা দেখেছি বিভিন্ন সময় যে বঙ্গোপসাগরের আশেপাশে যে দ্বীপ অঞ্চলগুলো, সেই দ্বীপ অঞ্চলগুলোতে আমরা সামরিক জায়গা থেকে আমেরিকাকেও ঘাঁটি করতে দেখেছি, সেসব জায়গায় ভারতকেও সেসব সহযোগিতার মধ্যে আমরা যুক্ত হতে দেখেছি। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে? সরকার কি বলছে? ভূ রাজনীতি বিশ্লেষকরাই বা কি বলছেন? এই মোমেন্টে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর নিয়ে কি করা উচিত, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ এই মোমেন্টে বঙ্গোপসাগরকে ব্যাপারে তার নিজস্ব ইন্টারেস্টটা ঠিক করতে হবে, যে তার আসলে কি লাগবে, তার আসলে কি প্রয়োজন। সেই অনুযায়ী বৈদেশিক শক্তিগুলোর সাথে তার আসলে এক প্রকার চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সেই জায়গা থেকে সামনেও হয়তো বা সেটা চলতে হবে, কিন্তু আমাদেরকে যেটা এনশিওর করতে হবে সেটা হলো কোনো প্রকার সংঘাতের রাস্তা যেন এই অঞ্চলে তৈরি না হয়, যেন এই অঞ্চলে সামরিক কোনো যুদ্ধের দিকে না যায়। এই অঞ্চলটি যেন ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকে। এবং আমরা যেহেতু একটি ব্যবসায়ী জাতি হিসেবে, ব্যবসা হিসেবে আমরা গড়ে উঠছি আমাদের বাংলাদেশ, সেই জায়গা থেকে যেন বাংলাদেশের জন্য এই অঞ্চলটা শান্ত থাকাটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই শান্ত রাখার জন্য এমন একটি পররাষ্ট্রনীতি তৈরি করা উচিত, যে পররাষ্ট্রনীতিটা আসলে বিশেষজ্ঞরা যা বলছেন যে এমন একটি পররাষ্ট্রনীতি যেখানে বাংলাদেশ প্রথমে আসবে। সো বাংলাদেশ নিজের জন্য যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো বিভিন্ন শক্তির কাছ থেকে এনশিওর করে নেবে। অনেক আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, লিখুন আপনার মতামত, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।